কদিন নাটক কর দিকে একটা কর। একদিন হঠাৎ করে বেলা 3টা বাজে আমি মিরপুর থেকে বাজার উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকক্ষণ পরে যাওয়ার পরে মেইন রোডে উঠা গেলাম। মেইন রোডে যাওয়ার সময় আমার বাজার আমার বাজার আমি এক সাইডে রাস্তা যাওয়ার সময় একটা বাস পিছন থেকে আমাকে ধাক্কা মারে ফেলে দেয়। আমি তো হতবাক। আমি মনে মনে চিন্তা করলাম, মনে হয় আমি এই জায়গা থেকে আর বাঁচতে পারবো না। হঠাৎ করে ভ্যান থেকে আমি চটকে পড়ি একটা খাদে। আর মনে মনে চিন্তা করি, আল্লাহ গো, ও আল্লাহ, আমার সাথে এটা কি হয়ে গেল? আল্লাহ গো, এটা আমার সাথে কি হয়ে গেল? এই হতবাক দেখে শত শত মানুষ ওখানে পালা হয়ে যায়। আর বলে, কেউ বলে পোলাটা ভালো ছিল, আর কেউ বলে পোলাটা এতই অভদ্র ছিল। মনে করবেন যে এই মানুষগুলা এই অভদ্রতার কথা কয়, নিশ্চয়ই একদিন উপকার করছি, উপকারের কথা মনে রাখে নাই। কিন্তু আমার জনম দুঃখিনী মায়ের কানে যখন খবর যায়, আমার জনম দুঃখিনী মা সিরা ছুটে চলে আসে। আমার মারে আমি বলি, ও মা, তোমার পোলা পাপি অত বাগার কিছু হয় নাই, তুমি কোনো চিন্তা করো না। হঠাৎ করে আমার মা আমারে জড়াইয়া ধরে আর বলে, বাজান, তোমার কিছু হবে না। আমার সোনার বাচ্চাটার কি হয়েছে? আমি বললাম, মা, আমার তো কিছু হয় নাই, কিন্তু মায়ের মন সন্তানের জন্য এতটাই কান্না যে আল্লাহর কাছে রিয়াজ করে বলে, আল্লাহ গো, তুমি আমার সন্তানটাকে ভালো রাখো। কিন্তু আমরাই হতভাগা, মায়ের দুঃখ কষ্ট বুঝি না, মাকে অযথা গালি দেয়, অযথা বকা দেয়। আমরা বুঝতে চাই না আমার বাবা মা আমাদের কতটা ভালো চায়। একবার চিন্তা করো না যুবক, একবার চিন্তা করো, জনম দুঃখিনী মা যারা দুনিয়াতে আপন কেহ নাই, যত আপন জনে থাক না কেন, সবাই সাথে